এই মৌলবাদী সংগঠনগুলো একে অপরের পরিপূরক। ওপারে জামাত, এবারে আরএসএস। আমার মনে হয় যে আমি উৎখাত করে দেবো, উচ্ছেদ করে দেবো। আমি উচ্ছেদ করে দিচ্ছি। গুন্ডা দমন আইন, রাউলাট অ্যাক্টের মতো একটা আইন অবস্থাতে হিটলার করেছিল। কোর্ট বলে কোনো বস্তু ছিল না, ও কোর্ট তুলে নিয়ে এসেছিল আরেক জায়গায়। সেই কারণে বুলডোজারটা প্রথম নিউ মার্কেট যায়, বুলডোজার তপসিয়াতে যায়, বুলডোজার নোটিশ পাঠালেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায় না। সারাক্ষণ কোথায় উচ্ছেদ, কোথায় মারবে, দাঙ্গা করবে, রক্তচোখ। এটা একটা সরকার চলছে, একটা স্বৈরাচারী ব্যবস্থা। এই সরকারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারবে না। গুন্ডা, যে গুন্ডা হয়ে, আরে গোটা বিজেপিটাই তো গুন্ডা। দাদা, শ্রমিকবাবু আরও একটি কথা বলেছেন। তিনি বলছেন এই যে রাজ্যে খারিজি মাদ্রাসাগুলো রয়েছে সেইগুলো নাকি মৌলবাদীদের তাসের ঘর। তিনি এটাও বলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য নাকি সেম কথাই বলেছিলেন, কিন্তু তার দল সেইগুলোকে মানেনি, তার জন্যই আজকে রাজ্যের এরকম অবস্থা। কি বলবেন? মৌলবাদ একটা সভ্যতার বিপদ, এবং সেটা কোনো একটি ধর্মের মানুষের মধ্যে দেখা যায় এটা নয়। গোটা পৃথিবী খুঁজে দেখলে সব ধর্মের মধ্যেই এই ধরনের মৌলবাদী সংগঠনগুলোকে পাওয়া যাবে। তার ফলে ইসলাম ধর্মভুক্ত এরকম মানুষ বিকৃত ভাবনা নিয়ে তারা মৌলবাদী সংগঠন, নাশকতা, নৈরাজ্য চালায়। তার অজস্র উদাহরণ দেওয়া যায়। সেটা আমাদের দেশে ঘটনা থেকে দেওয়া যায়, পাকিস্তান, বাংলাদেশে ঘটা, পৃথিবীর নানান জায়গায় ঘটনা থেকে দেওয়া যায়। একইভাবে ইহুদি ধর্ম, সেই মানুষ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাপকভাবে হিটলারের দ্বারা, নাজি বাহিনীর দ্বারা অত্যাচারিত হয়েছে, খুন হয়েছে, তাদের মধ্যেও মৌলবাদকে দেখা যাবে। খ্রিস্টান, তাদের মধ্যেও কু ক্লুক্স ক্ল্যান নামক এরকম মৌলবাদী সংগঠনের উপস্থিতি দেখা যাবে। ঠিক একইভাবে একাংশ ক্ষুদ্র, ছোট, তাহলেও হিন্দু ধর্মাবলম্বী বিকৃত চেতনার কিছু মানুষ, তারা এই একই ধরনের মৌলবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। তাদের হাতেই তো বলি হলেন মহাত্মা গান্ধী, তাদের হাতেই তো গুজরাটের মতো ঘটনা। এবং এই মৌলবাদী সংগঠনগুলো একে অপরের পরিপূরক। ওপারে জামাত, এবারে আরএসএস। জামাত এগোলে আরএসএসের লাভ, আরএসএস এগোলে জামাতের লাভ। ও আস্তিন গুটিয়ে বর্ডারের দিকে আসবে, এ আস্তিন গুটিয়ে বর্ডারের দিকে যাবে। হিন্দু এবং মুসলমান দুই অংশের মানুষ, তারা যত বিভাজিত হবে, ওপার বাংলায় জামাত, হেফাজত এদের লাভ, এবার বাংলায় আরএসএস, বিজেপি তাদের লাভ। তার ফলে সরকার এখন যারা চালাচ্ছেন, আচমকা হঠাৎ তারা সরকারে এসছেন, এই সরকারে আসবার পরে মানুষকে মানুষ হিসেবে দেখুন। সরকারের যেটা কাজ সেই কাজটাতে মনোনিবেশ করুন। কিন্তু এদের মুশকিলটা হচ্ছে এরা দুজনের জন্যই সরকার চালাচ্ছে। একটা হলো আদানি, আম্বানি, বড় কর্পোরেট ধনী ব্যবসায়ী, তাদের স্বার্থ সুরক্ষিত রাখবার জন্য স্টেশনের পর স্টেশন হকার উচ্ছেদ করছে, রেলের কলোনি, বস্তি তা খালি করছে। এই জায়গাগুলোতে বড় কোম্পানির দোকান হবে, রিয়েল এস্টেট ব্যবসা হবে, কমার্শিয়াল ইউজ হবে, সেখানেও বড় বড় কোম্পানি, ধনী ব্যবসায়ী তারা করবে। প্রিপেড স্মার্ট মিটার, সেটা বিদ্যুতের ক্ষেত্রে সমস্ত জায়গায় দেওয়া হবে। এই সব কিছুর মধ্যে দিয়ে আদানি, আম্বানি সহ বিগ কর্পোরেট, তাদের সেবা এই সরকার করছে। আরেকটা হলো যে এদের সেবা করতে গিয়ে তো অফুরন্ত ক্ষতির শিকার হতে হচ্ছে যে মানুষ ওকে ভোট দিয়েছে কদিন আগে। কেন এই উচ্ছেদের কারবারের মধ্যে তো অধিকাংশ ধর্মে হিন্দু। তাহলে ও ওটা করবে, ওর কমিটমেন্ট হচ্ছে আদানি, আম্বানি, বিগ কর্পোরেট, তাদের সেবা করা, ধনীদের পাশে থাকা। তাহলে আমজনতা, সেখানেও তো হিন্দু বেশি, সেটা তো তার বাইরে চলে যেতে পারে। তার ফলে অন্তহীন বিভাজনের ইস্যু মানুষের সামনে ফেলে। সমুদ্রের যেমন ঢেউ পাড়ে আছড়ে পড়লো, ফেনা হলো, চোখ তুললেই আরেকটা ঢেউ চলে এসছে আছড়াবে বলে, আবার চোখ তুলছে, আবার একটা ঢেউ চলে আসছে। বিজেপি হচ্ছে এমন একটা পার্টি, আরএসএস সারাদিন এইটাই রিসার্চ করে বছরের পর বছর। তাহলে একটা মানুষকে স্থির থাকতে দেবে না, একটার পর একটা বিভাজন, বিদ্বেষ, ঘৃণামূলক ইস্যু তারা জন্ম দেবে। সেই ইস্যুগুলোর মধ্যে যাতে, এবং তাকে প্রচার করা হবে, সমস্ত মিডিয়াগুলো এদের পোষ্য হয়ে গেছে, এদের মাউথপিস হয়েছে, এদের সংগঠনে পরিণত হয়েছে। মমতার আমলে অ্যাডমিনিস্ট্রেশন যেমন চলতো, পুলিশ যেমন চলতো, এদের আমলে একই, শুধু রংটার পরিবর্তন হয়েছে। তাহলে এই সব মিলিয়ে যে প্রচার তৈরি করা হবে, তাতে মানুষ তাকে বিভাজিত করে রাখা হবে। সেই কারণে বুলডোজারটা প্রথম নিউ মার্কেট যায়,
বুলডোজার তপসিয়াতে যায়, বুলডোজার দিলীপ মণ্ডলের সুরঙ্গ বাড়িতে যায় না, বুলডোজার নোটিশ পাঠালেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায় না। 40 তলা 50 তলা বাড়ি কলকাতার চারিদিক ছেয়ে গেছে, পুকুর ভরাট হয়ে এই সমস্ত বাড়ি হয়েছে। এইখানে মালকে সাপ্লাই করবে, সেগুলো 4 তারিখের রেজাল্ট বেরিয়েছে, 5 তারিখ থেকেই বিজেপি, নব্য বিজেপি, আচমকা বিজেপি, হঠাৎ বিজেপি সকলে মিলে গিয়ে সেই সব কাজ বন্ধ করেছে, তারপর রফা করেছে, তারপর ব্যবস্থা হয়ে গিয়েছে। ডিম সিলেক্টিভ কয়েকটা লোককে মেরেছে, তারপরে রফা হয়ে গিয়েছে, 10 লাখ দাও, 5 লাখ দাও, 8 লাখ দাও, যে যেমন কামিয়েছে তেমন তেমন ভাগ দিলে সব সেটেলড হয়েছে। এগুলো লোকে দেখতে পাচ্ছেন সবটাই। তার ফলে সব মিলিয়ে বাংলার যে পরিবেশ পরিস্থিতি এখন তারা তৈরি করছেন, তাতে মানুষকে ক্রমাগত বিভাজনের মধ্যে, বিদ্বেষের মধ্যে যদি রাখা যায়, তাহলে এরপরের ভোট, তারপরের ভোট, তারপরের ভোট, ওই একই কায়দায় যেতেবার চেষ্টা করা হবে। তো তার জন্য উনি এই কথাগুলো বলছেন। এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সরকারে উনি এসছেন, জীবনে প্রথমবার বাংলায় সরকার তৈরি করেছেন, ওর মনের মধ্যে একটা উত্তেজনা থাকবে, দারুণ কিছু একটা করব, সমস্ত মানুষকে আপন করে নেবো, শিক্ষায় এইটা করব, কর্মসংস্থান এইভাবে তৈরি করব, উন্নত একটা সমাজ সংস্কৃতির বিকাশ ঘটাবো। না, এইসব তো নেই। সারাক্ষণ কোথায় উচ্ছেদ, কোথায় মারবে, দাঙ্গা করবে, কাটবে, গুন্ডা, আইন, ভয় দেখানো, রক্তচোখ। এটা একটা সরকার চলছে, একটা স্বৈরাচারী ব্যবস্থা শুরু হচ্ছে। এই সিস্টেমে না স্তাবক তৈরি হয়। মমতার আমলেও স্তাবক ছিল। ও যত স্বৈরাচার সামনে নিয়ে এসছে, তত একাংশ মানুষ কুঁকড়ে গেছেন, ভয় পেয়েছেন, কথা বলা, প্রোটেস্ট করা বন্ধ করেছেন। আর একাংশ মানুষ তারা স্তাবক হয়ে গিয়েছেন। আর আমরা যারা প্রতিবাদে রাস্তায় নেমেছিলাম, তখন আমাদের ওপরে মিথ্যা মামলা, ধরপাকড়, অত্যাচার, খুন, জখম ইত্যাদি হয়েছে। আজকেও ঠিক তাই হচ্ছে। একটার পর একটা সরকারি নির্দেশ, একটার পর একটা জনগণের কথা না শুনে, কোনো কাউকে পাত্তাই না দিয়ে। গণতন্ত্রে তো সব স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলা গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মনে হয় যে আমি উৎখাত করে দেবো, উচ্ছেদ করে দেবো, আমি উচ্ছেদ করে দিচ্ছি। বা আমি একটা আইন, গুন্ডা দমন আইন, রাউলাট অ্যাক্টের মতো একটা আইন, আমাদের কি আইন কম পড়েছিল? এত মোটা আইপিসি, সেই আইপিসি ছড়িয়ে দিয়ে এরা করলো হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। ঠিক আছে, পছন্দ মতো তুমি করলে। এর যত ধারা উপধারা আছে, তাতে খুন করুক, জখম করুক, ডাকাতি করুক, রাজধানী করুক, প্রতারণা করুক, জালিয়াতি করুক, যা অপরাধ করুক, সেই অপরাধের বিচার করে সাজা দেওয়ার জন্য যে আইন লাগে, আমাদের কি এই আইনের অভাব ছিল? ছিল না তো। মৃত্যুদণ্ডও তো দেওয়া হয়েছে কত। কথাটা হচ্ছে যে আমি রাজনৈতিকভাবে যদি তদন্তকারী সংস্থা, সেটা পুলিশ হোক, সিবিআই হোক, ইডি হোক, সেগুলোকে আমি কন্ট্রোল করি, আমার প্রয়োজন অনুযায়ী সে কোথায় কাজ করবে, কোথায় কাজ করবে না, ঠিক হয়। তার ফলে এমএলএ তো বানিয়ে দিলেন। আরজিকরের ঘটনায় ভিকটিমের মা, তিনি এমএলএ হওয়ার পরে বলছেন পুলিশের হাত পা বাঁধা, সিবিআই কিছু করবে না। কেন বলছেন? এমন কাজ করে দিয়েছেন যে এখন আর কালপ্রিটে পৌঁছানো, তথ্য প্রমাণ লোপাট হয়ে যাওয়ার পরে, এটা প্রায় নেক্সট টু ইম্পসিবল বলা যেতে পারে। তাহলে আইনের শাসন কোথাও ফিরল কি? ফিরল না। তাহলে এই রকম একটা পার্সপেক্টিভ থেকে নেতাজিকে গুন্ডা বলা হচ্ছে, আর রাজ্যে গুন্ডা দমন করবার জন্য আইন আনতে হচ্ছে, এত মোটকা ভারতীয় ন্যায় সংহিতা থাকা সত্ত্বেও। তার মানে হচ্ছে এই আইনেও সবটা স্বাদ মিটছে না। তাহলে কি করা যায়? আমার অনুমান, সরকারের অনুমান হচ্ছে যে ও কালকে এই বিপদ ঘটাতে পারে। তার জন্য আমি তাকে তুলে নিয়ে এলাম, 1 বছর জেলখানাতে রাখলাম। তাকে লয়ারের কাছে, মানে তার পরামর্শ নেওয়া হবে না, তাকে কোর্টে তোলা হবে না, তার জন্য আলাদা ট্রাইব্যুনালের ব্যবস্থাতে হিটলার করেছিল। কোর্ট বলে কোনো বস্তু ছিল না, ও কোর্ট তুলে নিয়ে এসেছিল আরেক জায়গায়। আর সাজানো সেই সমস্ত বিচার ব্যবস্থায় সবটাই মৃত্যুদণ্ড হতো। এ কোন দিকে যাচ্ছে? তাহলে এই সরকারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারবে না।